হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। টেক বাংলা 316 থেকে আমি আবির বলছি। আজকে ভিডিওতে যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কীভাবে এসএসডি নিচের যে কোনো ল্যাপটপে হচ্ছে ইনসার্ট করবেন, মানে কীভাবে এসএসডি হচ্ছে নিচের ল্যাপটপে প্লাগ ইন করবেন। সো বন্ধু, আপনার ছবিটি দেখতে পাচ্ছেন, আমি এখন ট্রান্সফার এসএসডি আমার নিজের ল্যাপটপে প্লাগ ইন বা ইনসার্ট করবো। সো বন্ধুরা, তার জন্য একটু দুঃখিত, সেটা হচ্ছে ট্রাইপডের অভাবে ভিডিওটি করতে পারলাম না, তার জন্য। সো বন্ধুরা, আজকে কয়টি ছবি তুলেছি, সেই ছবিটা তুলে বুঝাবো কীভাবে আপনার নিজের ল্যাপটপ এসএসডি ইনসার্ট করবে। চলো বন্ধুরা, শুরু করা যাক। সো বন্ধুরা, কাজটি করার আগে কয়েকটি কথা বলে নেই। সো বন্ধুরা, আপনারা হয়তো অনেকে জানেন যে এখনকার ল্যাপটপে কিন্তু র্যাম বা এসডিডি বা এসএসডি চেঞ্জ করতে গেলে কিন্তু ফুল কভার করা লাগে। কিন্তু আগেকার যে ল্যাপটপ আছে সেখানে কিন্তু আলাদাভাবে কিন্তু র্যাম বা এসএসডি লাগানো যেত, কিন্তু এখনকার ল্যাপটপে কিন্তু সেই সুযোগটা কিন্তু নাই। সো আগেকার ল্যাপটপ যদি আপনি ইউজ করে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এসএসডি বা র্যাম চেঞ্জ করতে কিন্তু সুবিধা হবে। কিন্তু এখনকার যে ল্যাপটপ, এটা কিন্তু ফুল কভার করা লাগে। সো বন্ধুরা, আপনি যদি ল্যাপটপ যদি রিপেয়ার করা যদি কিছু যদি এক্সপায়ার হয়, তাহলে আপনি এসএসডি নিজে লাগাই নেন, তাহলে এক্ষেত্রে আপনি সুবিধা হবে। যদি আপনি নিজের ল্যাপটপ রিপেয়ার না করতে পারেন, তাহলে ইউটিউব থেকে আপনার ল্যাপটপের মডেল আর পাশে লিখে দিবেন হচ্ছে রিপেয়ার, সার্চ করে ল্যাপটপের যে রিপেয়ার করে অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন। যদি আপনি যদি ল্যাপটপের কভার না খুলতে পারেন, তাহলে আপনার আশেপাশে লোকাল সার্ভিস সেন্টার অথবা আপনার যদি যদি সিএসসি ইঞ্জিনিয়ার থাকে এবং সে যদি ল্যাপটপের কাজ যদি জানে, তাহলে তাকে দিয়ে আপনি হার্ড ডিস্ক প্লাগ ইন বা ইনসার্ট করাতে পারেন। কভারটি খোলার পর এখানে দেখবেন যে হার্ড ডিস্ক কিন্তু স্ক্রু লাগানো থাকে। সো বন্ধু, আমার দিকে এখানে দেখতে পাচ্ছেন যে হার্ড ডিস্কের উপরে কিন্তু একটা ব্ল্যাক কভার দেওয়া আছে, ছোট একটা প্লাস্টিকের একটা কভার দেওয়া আছে। সব ল্যাপটপ কিন্তু এরকম কিন্তু একটা কভার থাকে না। তো এক এক ল্যাপটপ কিন্তু এক এক রকমভাবে কিন্তু স্ক্রু দিয়ে লাগানো থাকে। সো বন্ধু, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে 4টে স্ক্রু আছে, এখানে কিন্তু 4টে স্ক্রু কিন্তু আপনাকে। সো বন্ধু, ছবিটি দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখানে স্ক্রুটি কিন্তু খুলে ফেলছি সাদা কেবলে। সো বন্ধু, আপনার কিন্তু এভাবে স্ক্রুটা খুলবে। স্ক্রু খোলার পর খুব সাধারণভাবে কিন্তু আপনি ওপরে যে সাদা কেবল আছে এই সাদা কেবলটা কিন্তু খুলবেন। এটা কিন্তু খুব সাবধানভাবে কিন্তু সাদা কেবলটি খুলতে হবে। এবার আমি খুব সাবধানভাবে কিন্তু সাদা কেবলটি খুললাম। সো বন্ধু, আপনারা কিন্তু এভাবে খুব সাবধানভাবে কিন্তু সাদা কেবলটি খুলবে, কারণ খোলার পর কিন্তু চারদিকে কিন্তু দুইটা করে স্ক্রু দেওয়া থাকে, টোটাল কিন্তু 4টে স্ক্রু থাকে। সো বন্ধু, আপনি কিন্তু 4টে স্ক্রু কিন্তু এখন আমি রিমুভ করব। আপনাকে এই সাইডে 2টা স্ক্রু রিমুভ করা লাগবে। আপনি এই সাইডে 2টা স্ক্রু রিমুভ করবেন। সো বন্ধুরা, আপনাকে টোটাল 4টে স্ক্রু কিন্তু রিমুভ করতে হবে। হার্ড ডিস্কে কিন্তু এইভাবে দেওয়া থাকে, 4টে স্ক্রু দিয়ে কিন্তু আটকানো থাকে হ্যান্ডেল দিয়ে। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে আমার হার্ড ডিস্কে কিন্তু যে ওপরে যে একটা প্লাস্টিকের যে কভার ছিল, ওইটাকে কিন্তু হার্ড ডিস্কে কিন্তু আঠে দিয়ে লাগানো ছিল। সো বন্ধু, আপনার কিন্তু হার্ড ডিস্কে এরকম কিন্তু এরকম প্লাস্টিকের কভার বা পাতলা প্লাস্টিক কভার দিয়ে কিন্তু লাগানো না থাকতে পারে, শুধু জাস্ট চারদিকে একটা হ্যান্ডেল থাকবে। সো বন্ধুরা, এখন খুব সাবধানভাবে আমি এখানে প্লাস্টিকের কভারটা খুললাম। সো আমি হ্যান্ডেলের ওপর আমার এসএসডিটি বসাই দিলাম। সো বন্ধুরা, আপনি এইভাবে করে হ্যান্ডেলটির চারপাশে এভাবে বসাই নেবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এবার হ্যান্ডেলটি লাগানোর পর আমি চারপাশে 2টা স্ক্রু লাগিয়েছি। সো বন্ধুরা, টোটাল 4টে স্ক্রু লাগিয়েছি। সো বন্ধুরা, আপনি এভাবে কিন্তু চারপাশে 4টা স্ক্রু কিন্তু লাগিয়ে নেবেন। সো এবার আমার ল্যাপটপ যে সাদা কেবল ছিল, ওই সাদা কেবল দিয়ে আবার এসএসডি প্লাগ ইন করে দিয়েছি। এবার প্লাগ ইন করার পর আমি এসএসডি তার জায়গা মতো বসে নিয়েছি। সো আপনার এভাবে কাজটি করবেন। সো বন্ধুরা, আমি আমার এসএসডি বসানোর পর এবং চারপাশে স্ক্রুটি লাগিয়ে নিয়েছি। এবার স্ক্রুটি লাগানোর পর এবার আমার ল্যাপটপটি কভারটি সম্পূর্ণভাবে লাগিয়ে দিবেন। সো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনার নিজের ল্যাপটপটি এসএসডি আপগ্রেড বা এসএসডি কীভাবে ইনস্টল করে সেই বিষয়টি বুঝতে পারছেন। সো বন্ধুরা, এখন
এখনও আপনার কাছে অনেক প্রশ্ন হতে পারে যে উইন্ডোজ সেটআপটি কীভাবে দিব। সো বন্ধুরা, উইন্ডোজ সেটআপ কিন্তু আপনি তিনভাবে দিতে পারবেন। এক নাম্বার হচ্ছে আপনি বুটেবল পেন ড্রাইভ, আর দুই নাম্বার হচ্ছে সিডি ড্রাইভ, আর তিন নাম্বারটা হচ্ছে আপনি উইন্ডোজ ক্লোন করে। সো বন্ধুরা, আপনার কাছে যদি আপনার যদি উইন্ডোজ যদি জেনুইন থাকে, তাহলে সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে আপনি উইন্ডোজটি ক্লোন করে নেন, মানে সিস্টেম ক্লোন করেন। হ্যাঁ বন্ধুরা, সিস্টেম ক্লোন করলে কিন্তু উইন্ডোজ অ্যাক্টিভ থাকে। হ্যাঁ, সো উইন্ডোজটা কিন্তু আগে এসএসডিতে যেমন উইন্ডোজ থাকবে, ঠিক ঠিক তেমনি এসএসডিতে উইন্ডোজ ক্লোন করার পর আপনার উইন্ডোজ কিন্তু ওইভাবে থাকবে। সো যদি আপনার যদি সামর্থ্য না থাকে, ইউনিট কোড যদি না কেনা, তাহলে আপনি আপনাকে সাজেস্ট করবো যে আপনি সিস্টেম ক্লোন করে উইন্ডোজ ইনস্টল দেন। আর যদি আপনার যদি জেনুইন কি যদি কেনা যদি সামর্থ্য থাকে, তাহলে আপনার জন্য বেটার হবে বুটেবল পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ সেট আপ। সো বন্ধুরা, আমি নেক্সট ভিডিওতে দেখার চেষ্টা করবো যে কীভাবে আপনার উইন্ডোজ হচ্ছে বুটেবল পেন ড্রাইভ ইনস্টল করবেন, এবং আশা করি বুঝতে পারছেন। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি লাইক দিবেন, এবং আমার চ্যানেলটি নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ।